কই না, কেউ নেই তো। তাহলে কান্নার আওয়াজ পেলাম যে, মনে হয় আমার মনের ভুল। কি থেকে যে কি শুনেছি কে জানে। অনেক দেরি হয়ে গেল বাপু। তাড়াতাড়ি যাই, ঘুঁটেগুলো তাড়াতাড়ি বিক্রি করে মেয়েটার জন্য ওষুধ নিয়ে আসি। বাচ্চা মেয়েটা দুদিনের জ্বরে একেবারে কাবু হয়ে গেছে। শেফা শিয়ালিনী বাজারের দিকে যেতে থাকে। হঠাৎই শেফার দু চোখ যেন একেবারে আটকে যায়। পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করে। এ কি? এটা আমি কি দেখছি? ওগো, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসে দেখে যাও কি কাণ্ড ঘটেছে। শেফার চিৎকার শুনে আশপাশ থেকে সবাই ছুটে আসে। আর সবাই এসে তো পুরো অবাক হয়ে যায়। এ কি? এটা তো মদন চাচা। কয়েকদিন আগে তো মদন চাচা মারা গেছে, আর তার লাশ কবরস্থানে দাফনও করা হয়েছে। তাহলে লাশ এভাবে গাছে ঝুলছে কেন? তাই তো, মরা লাশ কি করে এখানে আসলো? ব্যাপারটা কেমন যেন লাগছে। এ কি সর্বনাশ! কবর খোঁড়া কেন? আর লাশ কোথায়? ওরে বাবা, এ কি কাণ্ড! না না, এক্ষুনি মালিককে জানাতে হবে। বাঘ মামা, বাঘ মামা, সর্বনাশ হয়ে গেছে। কবরস্থান থেকে লাশ চুরি হয়ে গেছে। কি বলিস কি? লাশ চুরি হয়েছে মানে? তুই থাকতে লাশ কিভাবে চুরি হয়? বাঘ মামা, ও বাঘ মামা, তাড়াতাড়ি চলো। ওদিকে সাংঘাতিক কাণ্ড ঘটেছে। মদন, মদন কাকার লাশ ওই বট গাছে ঝুলে আছে গো। তাড়াতাড়ি চলো, ওখানে সবাই আছে। চলো চলো। কবর থেকে লাশ চুরি, বটগাছে লাশ ঝুলে আছে, এসব হচ্ছেটা কি? চল তো দেখি, চল চল। বাঘ মামা, তোমাদের কবরস্থানে পাহারাদার থাকতে লাশ কি করে বাইরে এলো? আমি তো ঠিকঠাক ওই পাহারা দিয়েছি, কিন্তু কি করে যে এমনটা হলো। যা ঘটেছে সেটা মোটেও ঠিক হয়নি। এভাবে মরা লাশ যেখানে সেখানে পড়ে থাকলে আমরা পশুরা তো আতঙ্কে থাকবো। আর লাশের পচা গন্ধ আমাদের পেটে গেলে আমরা তো অসুস্থ হয়ে পড়বো। হ্যাঁ বাঘ মামা, কবরস্থানে কঠোর নজরদারির ব্যবস্থা করো। ঠিক আছে, তোমরা ভয় পেও না। আমি কঠোরভাবে নিরাপত্তার ব্যবস্থা করছি। মিসকে, লাশটাকে নিচে নামা, আর যথাস্থানে কবর দিতে হবে। শোন, এবার থেকে দেখে ভালো করে চোখ কান খোলা রেখে দেখাশোনা করবি। কবরস্থান থেকে একটা লাশও যেন চুরি না হয়, বুঝেছিস? ঠিক আছে বাঘ মামা, আমি ভালো করে দেখাশোনা করব। হুশ কুত্তা হুশ, সর সর সর, হুশ হুশ। আরে আরে, দরজা কে খুললো? না, কেউ তো নেই। মনে হয় বাতাসে খুলে গেছে। মাইরি! এ কি?
আজকেও বট গাছে একটা লাশ ঝুলে আছে, এসব কি ভুতুরে কাণ্ড নাকি? আজকেও লাশ চুরি? এই, তুই কি পাহারা না দিয়ে নাক ডেকে ঘুমাস নাকি? হ্যাঁ, বাঘ মামা, বিশ্বাস করো, আমি তো ভালো করেই পাহারা দিচ্ছি। আমার চোখে তেমন কিছুই পড়েনি, কাউকে ঢুকতেও দেখিনি। তবে একদিন শুধু একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনেছিলাম, কিন্তু সেটাও তো মনের ভুলে। হ্যালো বাঘ মামা, আজকেও একটা লাশ বট গাছে ঝুলে আছে, তাড়াতাড়ি আসো। কি? আজকেও বটগাছে লাশ পাওয়া গেছে? তার মানে ওটা ওই কবরের লাশ। হ্যাঁ হ্যাঁ, আসছি। এই বিচকে, তাড়াতাড়ি চল। শোন, আজ রাতে তুই বাইরে পাহারা দিবি আর আমি ভিতরে পাহারা দেব। আর দেখবো আসলে কে আসে এখানে। কবর থেকে লাশ চুরি হয়ে বট গাছে ঝুলে কিভাবে, এটা আমাকে জানতেই হবে। ঠিক আছে বাঘ মামা, আমারও মনে হয় এর মাঝে কোনো রহস্য আছে। এই কে, কে কে কোনে? বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও। কে 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 ওখানে? কে কে কাঁদছে? কে? বাঘ মামা, বাঘ মামা। কি রে, কি হয়েছে? বাঘ মামা, ওই ওই দেখো, কার যেন একটা ছায়া আবার কাঁদছে। কে ওখানে? কে? কে রে? বাবা, আমি গো, আমি। আমাকে সাহায্য করো, সাহায্য করো, আমি বড্ড বিপদে পড়েছি। কি বিপদ বুড়িমা? বলুন আমাদের, আমরা আপনাকে সাহায্য করব। ওই শয়তানের দল আমার ঘরে আগুন দিয়েছে, আগুন। তাড়াতাড়ি বাঁচা, বাঁচা, আমার ঘর বাঁচা। হ্যাঁ হ্যাঁ, চলুন বুড়িমা, আপনার ঘর কোথায় আমাদের নিয়ে চলুন। আয়, আমার পিছু পিছু আয়। বুড়ির পিছু পিছু বাঘ মিচকে যেতে শুরু করে। যেতে যেতে হঠাৎই তাদের চারপাশ কালো ধোঁয়ায় ভরে যায়। আর সেই কালো ধোঁয়ার আড়ালে বুড়িও অদৃশ্য হয়ে যায়। এ দেখে তো দুজনে শিউরে ওঠে। বাঘ মামা, বুড়িমা তো গায়েব হয়ে গেল। বুড়িমা, বুড়িমা, কোথায় গেলেন? বাঘ মামা, ওই দেখো, কেমন ভয়ঙ্কর হাসির আওয়াজ আসছে কবরস্থানের ভিতর থেকে। মনে হয় কোনো মরা ভূত আত্মা হয়ে জেগে উঠেছে। মাইরি, বাঘ মামা, আমার ভীষণ ভয় করছে গো। এই, ভয় করলে চলবে না। আয় আমার সাথে, আজকে এই রহস্য উদ্ঘাটন করেই ছাড়বো। এই কে রে, কে ওখানে? কে আপনি? কবর খুঁড়ে লাশ কেন বের করছেন? গাছে ঝোলাবো। এই কবরস্থানে একটা লাশও থাকবে না। সব লাশকে আমি গাছে ঝোলাবো।
থামুন 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 বলছি থামুন। শান্তি, এবার শান্তি। শান্তি? কিসের শান্তি? আচ্ছা আপনি কে বলুন তো? আর আপনি প্রতিদিন এভাবে কবর থেকে লাশ চুরি করে গাছে ঝুলিয়ে রাখেন কেন? এটা কিন্তু অন্যায়। অন্যায়? কিসের অন্যায়? কোন অন্যায় করিনি আমি। আমি তো প্রতিশোধ নিয়েছি, প্রতিশোধ নিচ্ছি, অন্যায়ের প্রতিশোধ। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? একটু দয়া করে আমাদেরকে খুলে বলুন তো, কিসের অন্যায়ের জন্য আপনি এভাবে লাশ চুরি করে প্রতিশোধ নিচ্ছেন? দয়া করে বলুন। শুনবি? তবে শোন, 20 বছর আগের কথা। এই গ্রামের উত্তর পাশে একটা ছোট্ট কুড়ে ঘরে আমি আর আমার স্বামী বাস করতুম। বেশ ভালোই যাচ্ছিল আমাদের দিন, কিন্তু একদিন হঠাৎ। বল্টু, এই বল্টু, বাড়িতে আছিস? আরে মোরল চাচা, আপনি হঠাৎ আমার বাড়িতে? না সে আর পারলাম না। কই আমার ছাগল ফিরিয়ে দে। ছাগল? কিসের ছাগল? এখন ন্যাকামো হচ্ছে তাই না? আমি জানি তুই আমার ছাগল চুরি করেছিস। না না মোরল চাচা, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আপনার ছাগল চুরি করিনি। আই আই, একদম মিথ্যা কথা বলবি না। আমার চেলাপেলারাও নিজের চোখে দেখেছে তুই আমার ছাগলের দড়ি ধরে টেনেছিলি। হ্যাঁ টেনেছি। আপনার ছাগল আমার ফসল খাচ্ছিল, তাই দড়ি টেনে অন্যদিকে তাড়িয়ে দিয়েছি। কিন্তু বিশ্বাস করুন, আমি চুরি করিনি, বিশ্বাস করুন। ও, তাহলে আমার ছাগলটা বুঝি হাওয়ায় গায়েব হয়ে গেল। তুই চুরি করেছিস, এখনো ভালোই ভালোই স্বীকার কর। না আমি চোর নই। তাহলে কেন মিথ্যে মিথ্যে স্বীকার করব? হ্যাঁ, আমি চোর নই। তোর এত বড় সাহস, তুই আমার উপর, এই মোরলের উপর গলাতে চাস? আজ তোর রক্ষে নেই। এই, কে আছিস একে বন্দি কর। মোরল চাচা, আপনার ভাই পড়ি, আমার স্বামী নির্দোষ। দয়া করে ওকে বন্দি করবেন নি। আমার স্বামী চোর নয়, দয়া করে ওকে ছেড়ে দিন। এই বাছার, চোরের বউয়ের আবার নাটক, যত সব। মোরল চাচা, আমার স্বামী নির্দোষ। আমার স্বামী চোর না, ছেড়ে দিন, ছেড়ে দিন আমার স্বামীকে। সেদিন আমি ওখানে মারা যাই। সেদিন মোরল আমার নির্দোষ স্বামীকে ধরে নিয়ে গিয়ে ইচ্ছে মতো পেটাতে থাকে, আর পেটিয়ে মেরে ফেলে, আর ওই বটগাছের সাথে ঝুলিয়ে রাখে। সেদিন গ্রামের সবাই সবটা দেখেও মুখ বুজেছিল, কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। অন্যায়ভাবে আমি আর আমার স্বামী প্রাণ হারাই। তাই তো আমি প্রতিশোধ নিতে ফিরে এসেছি, আমার স্বামীর মতো সবার মৃত লাশ এই গাছে ঝোলাবো বলে। প্রতিশোধ, প্রতিশোধ। কি, মোরল চাচা এত বড় অন্যায় করেছিল আর আমি সেটা জানতাম না? দেখো বোন, তোমার সাথে যা ঘটেছে সেটা চরম অন্যায় হয়েছে।
আমি তখন যদি জানতাম কিছুতেই এই অন্যায় হতে দিতাম না, কিন্তু এখন তুমি যে কাজটা করছো এটাও অন্যায়। কবর থেকে এভাবে লাশ উঠানো দণ্ডনীয় অপরাধ। তুমি যদি চাও আমরা মোড়লের বিচার করব, শাস্তি দিব, তবু তুমি এভাবে লাশ চুরি করো না। আমার কথা একটু বোঝো। ঠিক আছে, তাহলে ওই মোড়লের বিচার আমার সামনে করতে হবে। অন্যায়ের শাস্তি নিতে হবে। শাস্তি। ঠিক আছে, আগামীকাল সকালে এই বটতলায় মোড়লের বিচার হবে। মিসকে যা, তুই গ্রামের সবাইকে খবরটা দিয়ে দে। এই তোরা করছিস কি এটা? তোরা আমাকে এভাবে বিধে আনলি কেন? কি অপরাধ আমার? মোড়ল চাচা, আপনার বিচার হবে, বিচার। বিচার? কিসের বিচার? কি অপরাধ আমার? আমি বিচার করি তোদের, আর আজ তোরা আমাকে ধরে এনেছিস আমার বিচার করবি? তোদের এত বড় সাহস! বিচারপতি অন্যায় করলে বিচার তো করতেই হবে, তাই না? অন্যায় যে করবে সেই শাস্তি ভোগ করবে, আর আপনিও পার পাবেন না। দেখুন তো একে চিনতে পারেন কিনা। কি রে মোড়ল, চিনতে পেরেছিস আমাকে? সেই 20 বছর আগে। তুই তুই কি করে এলি? তুই তো মরে গেছিস। হ্যাঁ, মরেছি, কিন্তু আমার আত্মা শান্তি পায়নি। তুই বিনা দোষে আমার স্বামীকে চোর অপবাদ দিয়ে মেরে ফেলেছিস। তাই তো আমি প্রতিশোধ নিতে ফিরে এসেছি। এবার তোর ঘর মটকাবো। না 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 না, আমার ঘাড় মোটকাস না। আমার ভুল হয়েছে। আসলে বল্টু ছাগল চুরি করেনি, চুরি করেছিল ফিসকে। এটা আমি অনেক পরে জানতে পেরেছিলাম, কিন্তু তখন আমার কিছুই করার ছিল না, কিছুই করার ছিল না। এটাই এটাই আপনার অপরাধ। আপনি মোড়ল, অবশ্যই আপনাকে আগে বিচার বিবেচনা করে খুঁজে দেখা উচিত ছিল কে আসল চোর, কিন্তু আপনি তা না করে অন্যায়ভাবে জুলুম করে একজন নির্দোষকে চোর বানিয়ে শাস্তি দিলেন, এমনকি তাকে বাঁচতেও দিলেন না। তোমরা তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। আমার আমার ভুল হয়ে গেছে। আমি ভুল বুঝতে পেরেছি। আসলেই আমি তো মোড়ল। আমাকে বিচার বিবেচনা করে কাজটা করা উচিত ছিল। রূপা, তুই তুই আমাকে ক্ষমা করে দে। আমি আর কোনোদিন অন্যায় ভাবে কারো উপর দোষ চাপিয়ে দেব না। এই সবার সামনে ওয়াদা করলাম, বিচার করে তবেই দোষীকে শাস্তি দিব। ক্ষমা কর রূপা, ক্ষমা কর। ক্ষমা মহৎ গুণ। আপনি আপনার ভুল স্বীকার করে আমার কাছে ক্ষমা চেয়েছেন। আমি আপনাকে ফিরিয়ে দিব না, ক্ষমা করে দিলাম। তবে এরপর থেকে আশা করব আপনি ন্যায় বিচার করবেন, কারো উপর জুলুম করবেন না। গ্রামবাসীরা, আমি তবে চলি। সবাই ভালো থেকো। যাক বাবা, অবশেষে রহস্য উদ্ঘাটন হলো। সব হয়েছে মোড়ল চাচার জন্য। মোড়ল চাচা, এবার যদি আবার কারো উপর অন্যায় করো তাহলে কিন্তু সত্যি সত্যি গার মটকা খাবে। না না, আমি বেঁচে থাকতে আর কোনোদিন কারো উপর অন্যায় করব না। না না না। রান্না শেষ, যাই ফোনটা নিয়ে একটু বাবাকে ফোন দেই। কতদিন হলো বাবার সাথে কথা বলি নে।
মাই ডিয়ার বউ, আমি এসে পড়েছি। তা বউ, রান্না হয়েছে? হ্যাঁ, রান্না হয়েছে। তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি বাবার সাথে কথা বলে তোমাকে খাবার বেড়ে দিচ্ছি। ইরি মাইরি, বউয়ের আবার কি হলো? এত ভালোভাবে কথা বলছে কেন আমার সাথে? আজ সূর্য কোন দিকে উঠেছে দেখি তো, চেক করে একটু। হ্যাঁ শালা মরা শ্বশুরের বেটা, এখনো দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, ভালোভাবে বললে তোর কানে কথা যায় না, তাই নে? যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়। এই তো কাল নাগিনী নিজের রূপে ফিরে এসেছে। মিচকে রে মিচকে, বেশি কথা না বলে যা বলেছে তাই কর, নয়তো কেলানি খাবি। হ্যালো বাবা, মাই সেলফ শিবা বলতা হুঁ। তুমি কেমন আছো বাবা? মাই ডিয়ার ডটার, আমি ভালো আছি। তুই কেমন আছিস রে মা? আমি ভালো আছি, আর তোমার ল্যাদা জামাইও ভালো আছে, আর রোজ আমার মাথা চিবিয়ে খাচ্ছে। বউ, মে কামিং সুন। দাও তাড়াতাড়ি আমাকে খাবার দাও, আমি ইটিং করব। আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে মাইরি। ওই দেখো, বলতে না বলতে হাজির। হারামজাদা ল্যাদা, দেখছিস নে আমি ফোনে কথা বলছি? যা নিজে নিয়ে খা, আমাকে ডিস্টার্ব করলে এক লাথিতে জমের দুয়ারে পাঠিয়ে দিব। যা বলছি, চোখের সামনে থেকে যা। মাইরি রে মাইরি, বউ তো নয় যেন আগুনের গোলা। চল মিসকে। দেখলি তো বাবা, আমাকে কত জ্বালাতন করে, মাঝে মাঝে তো আমাকে মারেও। আমি তো শুনতেই পেলাম। কে কাকে মারে রে মা? তুই হয়েছিস একদম তোর মায়ের মতো। যাই হোক, আমি আজকে তোর বাড়িতে যাব আমার নিরীহ জামাইটা কেমন আছে দেখতে। তুমি আসবে? তা আবার তোমার জামাইকে দেখতে? না মানে, মানে জামাইকে না, ওটা মুখ ফসকে বেরিয়ে গেছে। আমি তো তোকে দেখতে যাব। আমার লক্ষ্মী মেয়েকে ছাড়া আমি বেশি দিন থাকতে পারি না যে। সত্যি বলছো? আজ আমি অনেক খুশি। তাহলে তুমি রওনা দিয়ে দাও, আমি তোমার পছন্দের বাজার করে আনছি, কেমন? ওকে। মাইরি, এ কি বউ, প্লেটটা কেড়ে নিলে কেন? দাও, আমার খাওয়া এখনো শেষ হয়নি তো। দাও বলছি প্লেটটা। তোর খাওয়া শেষ না হলেও শেষ, এখন থেকে আমার বাবার খাওয়া শুরু। মানে কি বলছো এসব বউ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার বাবা আসছে এখানে, তাড়াতাড়ি বাজার থেকে মাংস, মাছ, আদা, রসুন আর গোল গোল আলু নিয়ে এসো, যাও। ঠিক আছে বউ, যাচ্ছি। যা যা আনতে বলেছি সবই আনবে। একটা জিনিসও 19-20 হলে আমিও কিন্তু 19-20 হবো বলে দিলুম। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি। সংসার জ্বালা ইচ্ছে করে, পানিতে ডুবে মরি। হায় রে, পানিতে ডুবে মরি। কিরে বন্ধু, এত দুঃখের গান গাইছিস কেন? তোর মুখে দুঃখের গান মানায় না, কারণ তোর বউ আছে। তোর তো এখন সুখের দিন, সুখের গান গাইবি। সুখের না চাই, বিয়ে করিসনি তো, তাই বুঝতে পারছিস না আমার গানের মর্ম। শালা আগে বিয়েটা কর, তারপর বুঝবি বউ কি জিনিস। ঠিকই বলেছিস, বিয়ে করতে হবে রে। মিচকে, তুই না আমার ভালো দোস্ত, আমাকে একটা বিয়ে দিয়ে দে না প্লিজ। মুঝে শাদি করাই দে। নো মানে না, আমি জেনে শুনে এত বড় অন্যায় করতে পারবো না। বিয়ে করা মানে কাল কেটে কুমির আনা, আর সেই কুমির আমি তোকে এনে দিতে পারবো না। ছাড়, রাস্তা ছাড় বলছি। যা যা চলে যা, তুই বন্ধু নামে কলঙ্ক। আমার বিয়ে আমি একা করে দেখিয়ে দিব। ইরে মাইরি, একদিকে গলা শুকিয়ে যাচ্ছে,
আরেকদিকে পানি বেরিয়ে যেতে চাচ্ছে। শালা হিসু চাপ দেওয়ার আর সময় পেল না। ওরে মারে, ওরে বাবা রে, আমার পাটা গেল রে। এই পিঁপড়ে, এই ছাড় ছাড় বলছি, আমার পা ছাড়, হুশ হুশ। এই যা যা, শালা ছাড়ছিস না, দাঁড়া তোদের দেখাচ্ছি মজা। এতক্ষণ ভালোই ভালোই বলছিলাম কিন্তু শুনিসনি। এবার গাছে উঠে তোদের উপরে হিসু করে দিব। একে কি আমার গায়ে পানি পড়ছে কেন? আকাশ তো খারাপ নয়, চারদিকে তো চকচক করছে, তাহলে পানি পড়ছে কোথা থেকে দেখি? কিরিমিচকে তুই আরামজাদা, উপর থেকে আমার গায়ে হিচু করে দিলি? ছি 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 ছি, আমার পবিত্র গাটা অপবিত্র হয়ে গেল। শালা নিচে নাম, আজ তোকে দেখাবো মজা। নাম বলছি। দাদা একদম না, জেনে শুনে আমাকে দোষ দিবে না। আমি তোমার উপরে নয়, পিঁপড়েদের উপরে এই কাজ করেছি, কিন্তু পিঁপড়েদের জায়গায় তুমি এসে দাঁড়িয়েছো। এ তো তোমারই দোষ। আরে ওখান থেকে কথা না বলে নিচে আয়, তারপর তোকে বোঝাচ্ছি কার দোষ। নো মানে না দাদা, মেয়ে তো নিচে নেই নামোগি। না নেমে দাঁত গেলাচ্ছিস, দাঁড়া দেখাচ্ছি মজা। দাঁড়াও দাঁড়াও, আমি নামছি, তবু এইভাবে কাজ ঝাঁকিও না, আমি পড়ে যাব, আর এইখান থেকে পড়লেই একেবারে আটকা পাবো। দাদা দাঁড়াও দাঁড়াও, আরে মাথা ঘুরছে আমার। থামাবো না, তুই দপাস করে না পড়া পর্যন্ত থামাবো না। আমাকে অপবিত্র করার শাস্তি তোকে আমি দিয়ে ছাড়বো। ওরে মারে, ওরে বাবারে, গেল আমার কোমরটা গেল রে। ওরে বউ, বাঁচাও আমাকে বাঁচাও। আরে আরে, বউ তো আমাকে বাজার করতে বলেছে। মিসকে আর দেরি করিস না, তাড়াতাড়ি বাজার নিয়ে বাড়িতে যা, নয়তো আজ তোর কপালে শনি রবি সব আছে। মাইরি। এই দাঁড়া দাঁড়া, আমার শাস্তি এখনো শেষ হয়নি, দাঁড়া বলছি। এরে মাইরি, দৌড়াতে দৌড়াতে ভীষণ পিপাসা পেয়েছে। এখন এই মাঝ রাস্তায় পানি পাই কোথায়? উফ, বউটা যে কেন তখন পানি খেতে দিল না। দূর, কিছুই ভালো লাগে না। পানি না খেলে যে পার হাঁটতেই পারবে না। ওই তো পানির বোতল আমাকে ডাকছে। মিসকে তাড়াতাড়ি পানি খা আর প্রাণ বাঁচা। ইদি মাইরি, এগুলো পানি না শরবত কিছুই তো বুঝতে পারছি না, তবে খেতে কিন্তু বেশ মজা। মারে, অনেকক্ষণ তো হলো এসেছি, এবার আমাকে যেতে হবে। জামাই মনে হয় কোনো কাজে আটকা পড়েছে। এর পরের বার আসলে আমি বেশ কিছুদিন থাকবো, তখন না হয় তুই আমাকে রেঁধে খাওয়াস, কেমন? আসি মা, ভালো থাকিস। শালা শ্বশুরের বেটা, আজকালই আয় বাড়িতে, তোর 12টা থেকে 13টা বাজাবো আমি, বলে দিলুম। বউ যেন আমাকে কি নিতে বলেছে, গোল গোল কি নিতে বলেছে। এই যা মিসকে, ভুলে গেছিস, তোর বউ তোকে এবার মারবে। আরে না, বউ কেন আমাকে মারবে, আমি মারবো বউকে। মিসকে ইজ দ্য হিরো নাম্বার 1। ওরে বাপরে, পেটটা কেমন মোচড় দিয়ে উঠলো। এই অসময়ে 2 চাপ দিল। এখন কোথায় কাজটা সারি? আরে ওই তো জঙ্গল, ওইখানেই যাই। এই কোন শালারে আমাকে ধাক্কা দিল? ও তুই, এই তো পেয়ে গেছি। বউ তো এই গোল জিনিসটাই আমাকে নিতে বলেছিল, এটাই নিয়ে যাই। এই মিচকে দাঁড়া দাঁড়া, ওটা আমার চাল কুমড়ো। এই দাঁড়া, ওটা নিয়ে যাস না। শালার 2 নাম্বার রে, তোর জন্য মিচকে আমার চাল কুমড়োটা নিয়ে যাচ্ছে। বউ, ও লক্ষ্মী বউ, বাইরে এসে দেখো আমি তোমার জন্য কি এনেছি। আরামজাদা, এত সকালে আসলি কেন?
একেবারে 1 মাস পরে আসতি। তোর জন্য আমার বাবা এসে নাকে চলে গেছে। আহা বউ, রাগ করো না। এই দেখো, চাল কুমড়ো কুড়িয়ে এনেছি। বেশ করেছি না, বলো? আরামজাদা, টাকা দিয়ে মদ খেয়ে শুধু চাল কুমড়া এনেছিস? কোনো মাতালের জায়গা আমার বাড়িতে হবে নি। তারা তোকে দেখাচ্ছি মজা। খামোশ চোরের বউ, খবরদার আমার চাল কুমড়া কাটবি না। আমার চাল কুমড়া আমাকে ফেরত দিয়ে দে বলছি। তুমি খামোশ বাঘ মামা। কোন সাহসে আমাকে চোরের বউ বলছো শুনি? আমার স্বামী মাতাল হতে পারে, কিন্তু চোর নয়। এই চাল কুমড়া স্বামী কুড়িয়ে পেয়েছে। এটা আমি কিছুতেই তোমাকে দিব নে। আমি মিথ্যা বলছি না, এটা তোর স্বামী চুরি করেছে। আমি দুই করতে বসেছিলাম তখনই। দে বলছি, চোরের বউয়ের বড় গলা। মিচকে, তোর জন্য বাঘ মামা আমাকে চোর বলেছে। আজ আয় খালি, এই বটি দিয়ে তোর মাথা থেকে দেহটা আলাদা করে দিব। উফ, আবার হিসু পেয়েছে। তবে এবার আর বাইরে হিসু করব না। ওই তো ছোট ঘর দেখা যাচ্ছে, ওটা মনে হয় টয়লেট। যাই, ওই ঘরেই হিসু করি। শেষ করে দিল রে। হ্যাঁ, আরামজাদা বেয়াদব মিচকে, আমার ঘরে ইস্যু করছিস কেন? হ্যাঁ রূপা, লাঠি নিয়ে আয় রে, লাঠি নিয়ে আয়। আজ এই মিচকের মাথা পাঠিয়ে দিব। এইভাবে চাচাচ্ছ কেন? কোনো ম্যানার্স নেই নাকি? হ্যাঁ, এটা পুরুষ বাথরুম, জানো না? বাইরে যাও। আরামজাদা মাতালের গোষ্ঠী, বের হ বলছি, বের হ। আমাকে একদম মাতাল বলবে না। আমি মদ খেতে পারি, কিন্তু মাতাল নই। আর একবার মাতাল বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি করবি তুই? হ্যাঁ বল, মারবি আমাকে? ইয়াদব মাতাল, মেরে দেখ কালি, তোকে আজ তো কেটে নদীতে ভাসিয়ে দিব। আমি বৃদ্ধা শিয়ালিনীর উপর হাত তুলি না, তাই তোমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে তোমার মারের প্রতিশোধ নেব।